শুরু হচ্ছে আজকের আবৃত্তি সেশন। তো আজকের মডারেটর থাকবেন শিউলি ম্যাডাম। আজকের অনুষ্ঠানটি আপনি পরিচালনা করবেন। ওকে, ঠিক আছে, আপনি আপনার মতন শুরু করুন। নমস্কার সবাইকে। আজকের হসলার কবিতায়ন আজকে কবিতার আসর, আবৃত্তি চর্চার আসর। আপনাদের সবাইকে স্বাগত। আমরা এবার একে একে শুরু করি আবৃত্তি করা। তাহলে কাকে বলবো প্রথমে? মৌসুমী ম্যাম। আমি দেখতে পাচ্ছি পরে। আজকে যে মাইকেল মধুসূদন দত্তের কবিতা বলার কথা ছিল, হ্যাঁ এটাই হবে। হবে। আজকে যে বলেছিল না, রিনা ম্যাম বলেছিলেন না? কি আমি জানতাম না তো। কি হ্যাঁ, বলেছিল? আজকে কি এটা বলেছিল? মাইকেল মধুসূদন দত্তর আবৃত্তি কথা বলেছিলেন যে ওনার কবিতা নাকি হচ্ছে না। তো আপনারা যে যেটা রেডি করছেন সেটাই করুন আজকে। এর আগের দিন আসলে আমি ছিলাম না, ওই জন্য জানিনি ব্যাপারটা। আমি মাইকেল মধুসূদনের কথাটা আমার ঠিক, আমিও যে আগের দিন ছিলাম না বলে জানতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি করেছেন তো ওটাই করুন। আমিও শুনিনি। শুনতে পারি বোধহয় একটা। হ্যাঁ, ছোটবেলায় একটা পড়া কবিতা মুখস্থ বলে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যাই হোক চলবে। মাইকেল মধুসূদন দত্ত হুম, পরের দিন হবে, তাহলে দেখা হয়। পরের দিন হবে। হ্যাঁ শুধু এটাই করেছি, ওটাই বলছি। হ্যাঁ, কবিতা বলছি। আচ্ছা, মাইকেল মধুসূদন আচ্ছা, মহাকবি ছিলেন। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের, এটি একটি সনেট। সতত এ নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটি কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা? যতদিন যাবে প্রজারূপী রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গ যোজনের কানে। সখে সখারিতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম ও ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, ছোট খুব ভালো হয়েছে। কবিতা। মধুসূদন দত্তের কবিতা তো খুবই প্রাঞ্জল কবিতা। খুব ভালো, কবিতাটাও ভালো। কবিতাটাও ভালো। ভালো। এরপর সিন্ধু ম্যাম বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো। নমস্কার হ্যাঁ, বন্ধুরা, সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে। ভালো আছি সবাই। হ্যাঁ হ্যাঁ, ও আমি অ্যাকচুয়ালি ওই জয়েন করে ফেললাম, ভেবেছিলাম করব না। আমি তো আবার 5টার সময় বেরিয়ে যাই, এইটাই আমার একটুখানি খারাপ লাগে, সেটাই আর কিছু না। না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আপনার ওটাতে সুবিধে তো আপনি তাই করবেন, কোনো অসুবিধা নেই। ওই জন্য আপনাকে তাড়াতাড়ি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। করুন। হ্যাঁ, প্রেমের হাতে ধরা দেব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষী, বিধিবিধান বাঁধন ডোরে, ধরতে আসে যাই সে সরে, তার লাগি যা শাস্তি নেবা নেব মনের দোষে। প্রেমের হাতে ধরা দেব,
তাই রয়েছি বসে। লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছি, সকল নিন্দা মাথায় ধরে রব সবার নিচে। শেষ হয়ে যায় যে গেল বেলা, ভাঙলো বেচা কেনার মেলা। ডাকতে যারা এসেছিল ফিরল তারা রোষে, প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই হ্যাঁ, মানে এখানে থেকে থেকে আর আমি অ্যাকচুয়ালি কি করি, হ্যাঁ, বন্ধুদের বলছি যে হ্যাঁ, আমি এই মানে পরের দিন তো এটা ইউটিউবের লিংকে দিয়ে দেয়, হ্যাঁ, আমি আমি ওইগুলো সবারটা শুনি, আচ্ছা, আচ্ছা। ওখান থেকে থেকেই একটু আরো মনে ইচ্ছে জাগে। হ্যাঁ, 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 সেটাই। না, ভালো হয়েছে, ভালো হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। শিবরে আমি বলবো, কারণ বাড়িতে লোক আসবে, মানে এটা একটা হ্যাঁ, আমি চিন্তায় আছি। মানে আচ্ছা, আসবে একজন, বলছে সন্ধ্যের দিকে আসবে, তো আমি একটু আচ্ছা, চিন্তা করছি সন্ধে হয়ে যাবে বোধহয়, কে জানে। তো আচ্ছা, সেই আচ্ছা, জন্য হ্যাঁ, আমার একদমই তৈরি ছিল না, আমি প্রতিদিন থাকে না, কিন্তু আজকে বাইরে বেরোতেও হয়েছিল। তো যাই হোক, আচ্ছা, আমি পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছি, হ্যাঁ, হ্যাঁ, এক্ষুনি ঠিক আছে। দেখলাম কবিতাটা। হুম, 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 উপহার, কবিতার নাম উপহার। আচ্ছা, হুম, স্নেহ উপহার এনে দিতে চাই, কি যে দেব তাই ভাবনা। যত দিতে সাধ করি মনে মনে, খুঁজে পেতে সে তো পাবো না। আমার যা ছিল ফাঁকি দিয়ে নিতে সবাই করেছে একতা, বাকি যে এখন আছে কত ধন, না তোলাই ভালো সে কথা। সোনা রূপো আর হিরে জহরত পোঁতা ছিল সবই মাটিতে, জহরে যে যত সন্ধান পেয়ে নিয়ে গেছে যে যার বাটিতে। টাকা কড়ি মেলা আছে টাকশালে, নিতে গেলে পড়ি বিপদে। বসন ভূষণ আছে সিন্ধুকে, পাহারাও আছে ফি পদে। এই যে সংসারে আছি মোরা সবে, এ বড় বিষম দেশ রে। ফাঁকি ফুকি দিয়ে দূরে চলে গিয়ে ভুলে গিয়ে সব শেষ রে। ভয়ে ভয়ে তাই স্মরণ চিহ্ন, যে যাহারে পারে দেয় যে, তাও কত থাকে কত ভেঙে যায়, কত মিছে হয় ব্যয় যে। স্নেহ যদি কাছে রেখে যাওয়া যেত, চোখে যদি দেখা যেত রে, কতগুলো তবে জিনিসপত্র বল দেখি দিত কে তোরে। তাই ভাবি মনে, কি ধন আমার দিয়ে যাব তোরে নুকিয়ে। খুশি হবি তুই, খুশি হব আমি, বাস সব যাবে চুকিয়ে। কিছু দিয়ে থুয়ে চিরদিন তরে, কিনে রেখে দেব মন তোর। এমন আমার মন্ত্রণা নেই, জানি নেও হেন মন্তর। নবীন জীবন বহুদূর পথ পড়ে আছে তোর সম্মুখে, স্নেহ রস মোরা যেটুকু জাদি, পিয়ে নিস এক চুমুকে। সাথী দলে জুটে চলে যাস ছুটে, নব আসে নব পিয়াসে। যদি ভুলে যাস সময়ে না পাস, কি যায় তাহাতে কি আসে। মনে রাখিবার চির অবকাশ থাকে আমাদেরই বয়সে, বাহিরেতে যার না পাই নাগাল, অন্তরে জেগে রয় সে। পাষাণের বাধা বাধা ঠেলে ঠুলে নদী, আপনার মনে সিধে সে। কলগান গে দুই তীর বেয়ে যায় চলে দেশ বিদেশে। যার কোল হতে ঝরনার স্রোতে এসেছে আদরে গলিয়া, তারে ছেড়ে দূরে যায় দিনে দিনে অজানা সাগরে চলিয়া। অচল শিখর ছোট নদী তীরে চিরদিন রাখে স্মরণে, যত দূরে যায় স্নেহধারা তার সাথে যায় দ্রুত চরণে। তেমনি তুমিও থাকো নাই থাকো, মনে করো না, পিছে পিছে তব চলিবে ঝরিয়া আমার আশিস ঝরনা। নমস্কার। বাহ, খুব দারুণ সুন্দর হয়েছে। দারুণ, ভালো খুব হয়েছে। সুন্দর।
সুন্দর, বেশ কি সুন্দর, বিশেষজ্ঞ কি সুন্দর উপহারটা দিয়েছেন বলো, এর থেকে বেশি আর কি থাকতে পারে। একদম একদম এটা আমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলা, যারা আমাদের পুত্রকন্যা তুল্য, তাদের সঙ্গেও এই জিনিসটা যাচ্ছে আর কি, যে আমাদের হ্যাঁ তোমার নিজের লেখা পম্পাদি? বলাই যায় তো, না, আমি না, রবি ঠাকুর। প্রত্যেকটা শব্দ তুই বুঝে রবি মানে ঠাকুরের। বুঝিয়ে বলতে পেরেছিস একদম, এত সুন্দর আবৃত্তিটা হয়েছে, পাঠটা হ্যাঁ। অসাধারণ হয়েছে। ভীষণ ভালো, হ্যাঁ, ভীষণ ভালো, মানে রেডি না হয়ে এত সুন্দর করেছো না, সত্যি খুব ভালো হ্যাঁ, হয়েছে। আমাদের মধ্যেই সীমা রায় ম্যাডাম একজন জয়েন করেছেন। উনি সীমা ম্যাডাম, আপনি আচ্ছা, মিউটে আমি আছেন, আপনি আনমিউট করুন। শিউলি, হ্যাঁ, একটা কথা বলবো, প্লিজ একটু আজকে আপনি। আমি সকালবেলা 6টায় বেরিয়ে বিকেল 3টায় বাড়ি ফিরেছি, সারাদিন আমার স্নান করে কিছু হয়নি, বুঝলে, অফিস তাড়াতাড়ি ছেড়ে দেবে, রিকোয়েস্ট রইল। হ্যাঁ, আমি এই সীমা ম্যাডামের পরিচয়টা করিয়ে দিই, দিয়ে সঙ্গীতা ম্যাডাম করবেন। নমস্কার। শুরু করুন। আপনি হচ্ছে একটু পরিচয়টা করে দিন, আপনি কোথা থেকে বলছেন বা আমি এখন কলকাতায় আছি, আমি বর্ধমানে থাকি। আপনি আচ্ছা আজকেই আমাদের ফার্স্ট জয়েন করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্ধমানে কোথায়? বর্ধমানে কোথায়? বর্ধমানে ন্যাচারাল সিটিতে আমি থাকি, হ্যাঁ? ন্যাচারাল। বিবেকানন্দ কলেজের পাশে। ও আচ্ছা, এখানে আমি মেয়ের কাছে এসেছি ও আচ্ছা আচ্ছা। ও, কলকাতায়। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, থাকুন আমাদের সাথে এবং আমাদের আবৃত্তি শুনুন। আপনার যদি কোনো মনে হয় আবৃত্তি করার ইচ্ছে থাকে তো আপনি করবেন, এবং প্রতিদিনই আমাদের 4:30 থেকে অনুষ্ঠান আচ্ছা। হয়, তো প্রতিদিনই আপনি জয়েন করবেন, এভাবে আমাদের সাথে থাকুন। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমরা সঙ্গীতা ম্যামকে ডেকে নেবো, তার কাছে আবৃত্তি আচ্ছা। শুনুন। ওইটা ঠাকুরের ফুল তোলে। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ষষ্ঠ লগ্ন কবিতাটি আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। শয়ন শিয়রে প্রদীপ নিবেছে সবে, জাগিয়া উঠেছি ভোরের কোকিল রবে। অলস চরণে বাতায়নে বাতায়নে এসে, নূতন মালিকা পড়েছি শিথিল কেশে। এমন সময়ে অরুণ ধূসর পথে তরুণ পথিক দেখা দিল রাজরথে। সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুকুতার মালা গলায় সেজেছে ভালো। সুধালু কাতরে সে কোথায়, সে কোথায়, ব্যগ্র চরণে আমার দুয়ারে নামি। শরমে মরিয়া বলিতে নারিন হায়, নবীন পথিক সে যে আমি, এই আমি। গোধূলি বেলায় তখনও জ্বালেনি দ্বীপ, পড়িতেছিলাম কপালে সোনারে টিপ। কনক মুকুর হাতে লয়ে বাতায়নে, বাঁধিতেছিলাম কবরী আপন মনে। হেনকালে এলো সন্ধ্যা ধূসর পথে, করুণ নয়ন তরুণ পথিক রথে। হেনায় ঘর্মে আকুল অশ্বগুলি, বসনে ভূষণে ভরিয়া গিয়েছে ধুলি। সুধার কাতরে সে কোথায়, সে কোথায়, ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি। শরমে মরিয়া বলিতে নারিন হায়, শ্রান্ত পথিক সে যে আমি, এই আমি। ফাগুন যামিনী প্রদীপ জ্বলিছে ঘরে, দক্ষিণ বাতাস মরিছে বুকের পরে। সোনার খাঁচায় ঘুমায় মুখারা শাড়ি, দুয়ার সম্মুখে ঘুমায় পড়েছে তারি। ধূপের ধোঁয়ায় ধূসর বাসরে গেহ, অগুরু গন্ধে আকুল সকল দেহ। ময়ূর কণ্ঠী পড়েছি কাঁচল খানি, দুর্বা শ্যামল আঁচল বক্ষে টানি। রয়েছি বিজন রাজপথ পানে চাহি, বাতায়ন তলে বসেছি ধুলায় নামি। জামা যামিনী একা বসে গান গাহি, হতাশ পথিক সে যে আমি, এই আমি। বাহ, খুব সুন্দর খুব হয়েছে, সুন্দর খুব হয়েছে। সুন্দর। খুব ভালো ভালো হয়েছে, হয়েছে। খুব ভালো। সুন্দর হয়েছে, ভয়েসের ডেপথ আমি তো আছে, ভালোই খুব পড়ি। সুন্দর। খুব ভালো।
ধন্যবাদ। বন্ধুরা আমি লিভ করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই। আমাকেও আজকে তাড়াতাড়ি একটু চলে যেতে হবে, আমি আরেকজনের তো শুনে তারপর চলে যাব। আচ্ছা আচ্ছা, বলছি এরপরে কি ভারতী দি করবেন আবৃত্তি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, করুন। হ্যাঁ, আমি একটা অর্পিতা দাশগুপ্ত ঠাকুরের একটি ছড়া বলি, ছেড়েই আচ্ছা। দিলাম। মা বলেছিল, খোকা বেশি খেলে পড়াশোনা কর, বেশি খেলিস না, তাই প্রিয় খেলাটা ছেড়েই দিলাম। মা বলল, চা বেশি খাস না, ভালো নয়, তাই চা খাওয়াটাও ছেড়েই দিলাম। সমাজ বলল, পড়াশোনা করে কি করবি, কাজ কর, তাই পড়াশোনার ইচ্ছে থাকলেও ছেড়েই দিলাম। চাকরির ইন্টারভিউ দিলাম, স্যার বললেন ডোন্ট কোয়ালিফাইড, তাই চাকরি পাওয়ার আশাটাও ছেড়েই দিলাম। চাকরি পেলাম, কিন্তু সরকার বলল ইউ আর ট্রান্সফার, তাই প্রথম চাকরির চেয়ারটাও ছেড়েই দিলাম। আত্মীয়রা বলল বিয়ে কর, মায়ের বয়স হয়েছে, তাই ব্যাচেলর জীবনটাও ছেড়ে দিলাম। বউ বলল গুটকা সিগারেট খারাপ জিনিস, তাই স্বাদের নেশাটাও ছেড়ে দিলাম। ডাক্তার বলল স্পন্ডিলাইটিস, গাড়ি বেশি চালাবেন না, তাই প্রিয় গাড়িটা চালানো ছেড়ে দিলাম। হাই ব্লাড সুগার, প্রেসার, মিষ্টি খাওয়ার সব বারণ, তাই প্রিয় খাবারগুলো খাওয়া ছেড়ে দিলাম। সরকার বলল 60 হয়েছে, এবার রিটায়ারমেন্ট নিন, তাই চাকরি জীবনটাও ছেড়ে দিলাম। মেয়ে বড় হয়েছে, এবার বিয়ে দে, তাই সাধের মেয়েটাকে শ্বশুর বাড়ি ছেড়েই দিলাম। ছেড়ে ছেড়ে আজ আমি ছেঁড়া কাঁথা, অপেক্ষায় রইলাম কবে ভগবান বলবে এই পৃথিবীতে অনেক দিন হলো আর না, সেই দিন আমার প্রিয় পৃথিবীটাকেও ছেড়ে দেব। এটাই আমার। কবিতাটার নামটা শুনলাম না এবং লেখকের নামটা একটু আরেকবার। হ্যাঁ, লেখিকার নাম হচ্ছে অর্পিতা দাশগুপ্ত ঠাকুর। কবিতাটার নাম কবিতা পড়ো, ছেড়েই দিলাম। আচ্ছা, খুব সুন্দর। এবার আমার লেখা দুটো ছোট্ট বলি। হ্যাঁ, জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়, সময় কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়, জীবনে উন্নতি করো, তবে কারোর সাথে প্রতারণা করো না, জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়, জীবনে অনেক হ্যাপি থাকো, তবে কারোর চোখে অশ্রু জড়িয়ে নয়, সত্যের ক্ষয় নেই, ভয় নেই, লজ্জা নেই, বিনাশ নেই, সত্য খুব বেপরোয়া, তাই সত্যকে দমিয়ে রাখা যায় না, অসম্ভব যাকে বলে, সত্যের জয় হয়, আর তার সাথে জয় হোক হসলার, জয় হসলা। নমস্কার। আপনার কালেকশন অপূর্ব। খুব সুন্দর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখনো তোমাদের মতন বিরাট বিরাট লেখকের বলতে পারি না, তবে চেষ্টায় লেগে আছি, মাঝে মাঝে বলে ফেলার চেষ্টা করি। আরে এইটাই তো ভালো লাগছে, এইটাই ভালো লাগছে। হ্যাঁ, এটা সবাই বলে যে তোমার যেটা বলো সেটাই খুব ভালো। একদম। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি নিজের জায়গায় ঠিক আছেন। হ্যাঁ হ্যাঁ, একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবশ্রী, হ্যাঁ, দেবশ্রী এরপর দেবশ্রী। আচ্ছা, এবার দেবশ্রী কেমন আছো? ভালো আছি গো। আচ্ছা, দেবশ্রী একটু শুনে যাই। আচ্ছা, একদম। রোজ গুড মর্নিং হয়। আচ্ছা, আমি ওই মাইকেল মধুসূদনের একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি। হ্যাঁ, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে
অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্য বরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি, পূর্ণমণি জালে। নমস্কার। এই কবিতাটা কত বাহ, মানে খুব সেই সুন্দর সময় কত হয়েছে। বিখ্যাত ছিল, খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ পাঠ্যপুস্তকে ছিল। হ্যাঁ হ্যাঁ, না খুব ভালো ছিল, সেই সময় তো ভীষণ নাম করেছিল কবিতাটা। সীমা ম্যামকে একটু বলবেন কবিতা? তুমি আচ্ছা এবার বলি আসছি, আমি তাহলে। হ্যাঁ বলুন। আসতে পারছি না, পরে আমি ইউটিউবে শুনে নেব পুরোটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সীমা ম্যাম বলবেন এবার। উপেক্ষিতার কথামালা থেকে একটি কবিতা, মন্দ্ররাজ কন্যা মাদ্রী। পাণ্ডুর দ্বিতীয়া স্ত্রী। পাণ্ডুর অকাল প্রয়াণের পর সমাজবেত্তাদের নির্দেশে মাদ্রীকে স্বামীর সঙ্গে সহমরণে যেতে হয়। দুই শিশুপুত্রকে কুন্তির হাতে তুলে দিয়ে মাদ্রীর বিদায়। এই নেই দেবেশ ঠাকুরের একটি কবিতা, মাদ্রী। অদূরে যমুনা নদী বয়ে চলে নিরবধি, সম্মুখে চিতাবন হিমাল, আমি মাদ্রী পাণ্ডবালী, এই নরদেহ চিতাকে করে যায় দান। তুমি কুন্তী অদ্বিতীয়া, স্বামীর জীবন প্রিয়া, জীবনে কি আমি উপেক্ষিতা, অনুমৃতা যদি হই, মরে আমি বাঁচবই, বর্ণনায় বরণীয় চিতা। সহদেব নকুলকে দিলাম তোমার বুকে, ভীমার্জুন সাথে বড় করো, ওদের দীপ্তি কম মহাভারতের সম, ওদেরও মুঠি অন্ন ধরো। ছিলাম যে মদ্রবেশে, দিগন্তে আকাশ মেশে, ছায়া মাখা নিটোল জীবন, এখন হস্তিনাপুর শুধু যুদ্ধ সুরাসুর, ভাতৃদ্বন্দ্ব এ কোন ভুবন। পাণ্ডুরোগে শীর্ণ স্বামী, অশ্বিনী কৃপায় আমি আরোপে পেলাম পুত্রদয়, এখানে প্রাসাদ জোড়া, স্বপ্ন জোড়া, স্বপ্ন গুড়া, ভবিষ্যৎ শুধু লোকক্ষয়। অগ্নি হে হুতাশন, আমাকে করো গ্রহণ, দেখি যদি স্বর্গে সুখ পাই, বিদায় হস্তিনাপুর, চলে যাচ্ছি বহু দূর, উপেক্ষার ইতি অপেক্ষায়। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব ভীষণ সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর। আপনার চর্চা আছে না? হ্যাঁ বলছি আপনার মুখটা হয়ে চর্চা গেলে আছে, মুখটা স্ক্রিনে আসতে হতো। ওই মোবাইলটা একটু আরেকটু নামাতে হতো। আমার হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার এভাবে ঠিক আছে। থাকতে হতো। হ্যাঁ বলছি হ্যাঁ আপনার হ্যাঁ চর্চা আছে না, আপনি চর্চা রাখেন রীতিমতো। হ্যাঁ আমি ভালোবাসি, ওই হ্যাঁ জন্যই বাহ, আজকে জয়েন করলাম। হ্যাঁ খুব আজকে ভালো, আমি এই খুব ভালো। কবিতাটা দেবেশ ঠাকুরের একটা পেজ থেকে পেলাম, তাই আপনাদের কাছে, আমার কাছে তো এখানে খাতা নেই, হ্যাঁ আচ্ছা তো আমি আচ্ছা। এখানে তাই আমি একটা মোবাইল থেকেই করলাম এটা। দেবেশ না, ঠাকুরের না, বাহ, খুব ভালো হয়েছে।
দেবস বাহ, ঠাকুরের সঙ্গে পরিচয় আছে কি? দেবস এমনি ঠাকুরের সঙ্গে পরিচয় আছে ওনার সঙ্গে, কিন্তু আমি শিখিনি ওনার কাছে। আমি এখানে কলকাতায় শিখেছিলাম কিছুদিন, এই কৃষ্ণপদ দাস ওনার কাছে। এখন আমি আসলে গান ভালোবাসি, গান করি আচ্ছা। এবং কবিতা করি, দুটোই করি আমি। আচ্ছা, আচ্ছা, জয়তী তাহলে গানেরও দু লাইন হোক। হ্যাঁ হ্যাঁ, গানেরও দু লাইন গান হোক। করবেন? হ্যাঁ, গানও করি, আমি গান করি, হ্যাঁ, হোক হোক, আজকে 2 লাইন গালাটাই শোনা যাক। আমাদের গানের ক্লাস হয় বুধবারে। প্রতি বুধবার হয় আমাদের, তো আপনি প্রতি বুধবার জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, 4:30 আচ্ছা, তোমার টাইটেল কি? তোমার টাইটেলটা? আমার নাম, আমি সীমা রায়। রায়। আমার বৌমা বাড়ি বর্ধমানে, ওই জন্য আচ্ছা, ওই বিবেকানন্দ কলেজের কাছাকাছি ও আহ, আচ্ছা, আলমনগর ওদের, আলামগঞ্জ নাকি? আলমগঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা 2 লাইন শোনাচ্ছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, কি করবো, রবীন্দ্রসঙ্গীত করবো না নজরুল গীতি করবো না? যেটা ভালো লাগে, আপনার এই যেটা মুহূর্তে যেটা যেটা ভালো আছে ভালোবাসা। সেটাই করুন। আমার হাত বাঁধবে, পা বাঁধবে, মন বাঁধবে কেমনে, আমার চোখে বাঁধবে, মুখে বাঁধবে, পরাণ বাঁধবে আমার হাত বাঁধবে, পা বাঁধবে, মন বাঁধবে কেমনে, আমার চোখে বাঁধবে, মুখে বাঁধবে, পরাণ বাঁধবে আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল, আমার মিথ্যা বান্ধবী, সোহাগ বান্ধবী, অনুরাগ বান্ধবী আমার হাতে বান্ধবী, পা বান্ধবী, মন বাঁধবে কেমনে, আমার চোখে বাঁধবি, মুখে বাঁধবি, পরাণ বাঁধবি খুব সুন্দর সুন্দর। গলা, আপনার গানেরও গলা খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, কালকে আছে, কালকে গান করুন। সুন্দর হয়েছে। খুব সুন্দর। থ্যাংক ইউ আপনাদের। কালকে ডান্স আছে, ডান্স থেরাপি, কালকেও জয়েন করবেন। কালকেও জয়েন করবেন। কালকেও ডান্স থেরাপি থাকে, ডান্স থেরাপি। ডান্স থেরাপি আছে কালকে, পরশু দিনে আছে গান। 4:30। হ্যাঁ, চারটে থেকে। 4:30। ঠিক আছে, আমি ইচ্ছা করি আজকে জয়েন হলাম, দেখি অনেকের সাথে পরিচয় হবে, ভালো লাগবে। খুব ভালো করেছেন, হ্যাঁ খুব ভালো করেছেন, আমাদেরও ভালো লাগলো, ভালো লাগলো। সবার সাথে আস্তে আস্তে আরো পরিচিতিটা বেড়ে যাবে। হ্যাঁ, একদম একদম। ও মিলি ম্যাম আছেন, মিলি ম্যাম এসছেন। মিলি ম্যাম একটু আবৃত্তি করবেন কি? মিউটে আছেন, মিউটে আছেন ম্যাম, মিউটে আছেন, আনমিউট করুন ম্যাডাম। মিউটে আছেন, আপনি আনমিউট করুন। যাচ্ছে না, ওই অন করতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে না। মাইকটা যেটা হচ্ছে, দেখুন একটা মাইকের মতন আছে, দিয়ে ক্রস চিহ্ন আছে, আপনি ওটা ভিডিওটা অফ করলেন, তার পাশেই দেখুন মাইকটা, যেটা অফ করলেন তার পাশেই দেখুন আছে।
ওই প্রথম দুটোই অন করে দিন, প্রথম দুটোই। এই কাটাটা থাকবে না, কাটা এই জিনিসটা থাকবে না, দুটোর মধ্যেই কাটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, আপনি ভিডিওটা অন করুন। ভিডিও লালটা হ্যাঁ এই তো হয়েছে। বাহ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। আচ্ছা। নমস্কার। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়, আমি যে দেখিন প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। খুব সুন্দর, বাহ, খুব খুব দারুণ। সুন্দর, খুব ভালো। খুব ভালো বলেছেন, ভীষণ ভালো বলেছেন একদম। অ্যাকচুয়াল আমি সুন্দর। কবিতা আবৃত্তি করি না, আমি অ্যাকচুয়াল গানেরই লোক। আচ্ছা কালকে প্রোগ্রাম করে এলাম, আমার ঢাকুরিয়াতে ছিল। আচ্ছা। ওই যে যারা গানে সিন্ধু গানে থাকেন সিন্ধু তারা- সিন্ধু চন্দ্র আছে না, সিন্ধু চন্দ্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমার গ্রুপে জয়েন করেছেন, কালকে উনিও এসেছিলেন, উনিও গান করেছেন। ও উনিও ছিলেন তো, এই এখন বেরিয়ে গেলেন, উনিও ছিলেন। হ্যাঁ, উনি কালকে গান করেছেন আমার গ্রুপে। আচ্ছা আচ্ছা। সবার সঙ্গে পরিচয় হয়েছে, ওনার খুব ভালো লেগেছে। উনি হচ্ছে আচ্ছা। ওই কাজটার জন্য জিজ্ঞেস করছিলেন কি করে জয়েন করা যায়, হ্যাঁ জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমার জিজ্ঞাসা ওরা করছিলেন। বললো হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন উনি, পাঠানোর সাথে সাথেই উনি আমাকে মানে বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে জয়েন করিয়ে নিতে, আমি করিয়ে নিয়েছি। তা আমার হ্যাঁ। গতকাল প্রোগ্রাম ছিল ঢাকুরিয়াতে, উনিও গান গেয়ে গেছেন, দুটো গান গেয়েছেন, ভালোই গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত। বাহ, বেশ ভালো। এখনো প্রোগ্রাম হাতে 3টে ঝুলছে, একটা বইমেলা পেলাম, একটা দমদমে এতে দমদম মেলায় পেলাম, আর একটা রিসরায় পেলাম। এরকম ভাবে প্রোগ্রাম ঢোকে টুকটুক করে। ভালো ভালো, এরকম নিয়ে তো ভালো থাকে, এইসবগুলো নিয়ে থাকে ভালো লাগে। এখন আর কি ভালো আছে, থাকা যায়। এখন এসব নিয়েই থাকি, মনটাও ভালো লাগে, পাঁচজনের সঙ্গে আলাপ পরিচয়ও হয়, সময়টাও কাটে। একটা অক্সিজেন নিতে যাই আমরা, আর কিছু না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, শ্যামলী ম্যাম আছেন কি? শ্যামলী ম্যাম, সীমা ম্যামকে পুরো দেখা যাচ্ছে না, ওনার ওই ভিডিওটা মানে হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, শ্যামলী ম্যাম নেই, উনি নেই? করে গেছেন। আচ্ছা, তাহলে আর তো কেউ নেই। কল্যাণী কল্যাণী ম্যাম আছেন। ও এই তো কল্যাণী ম্যাম আছে। ম্যাম জয়েন করেছেন। বলো বলো কল্যাণী ম্যাম কবিতা। এই আমি যদিও ভালো পারি না আপনি, তবুও বলছি, একটা করবার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, না না করো না। আমার দুর্গা, কবিতার নাম আমার দুর্গা, কবি হলেন সুদীপ তন্তুবাই। হ্যাঁ। আমার দুর্গা হলদে শাড়িটা শুকায় বাড়ির ছাদে, আমার দুর্গা সব যন্ত্রণা একলাই বুকে বাঁধে, আমার দুর্গা ঘরে সংসারে অক্লান্ত ছুটে চলে, আমার দুর্গা একটু কষ্টে ডাকে আয় খোকা বলে, আমার দুর্গা রান্না বাটিতে রসুন গন্ধ মাখে,
আমার দুর্গা জন্মদাত্রী, আমরা মা বলে ডাকি যাকে। নমস্কার। বাহ, খুব সুন্দর। দেখো কত সুন্দর বললে। এবং এইটুকু ছোট কবিতার মধ্যে ঠাকুরের নাম। দেখলে কত সুন্দর বললে। ছোট ছোট দিয়ে শুরু করে শিখছি। মানুষ পারে না বলে কিছু নেই, মানুষ পারে, সব পারে, চেষ্টা করলে সব চেষ্টা পারে। করলে ছোটগুলো দিয়ে শুরু করেছি, ওই জন্য মানে অভ্যাসটা করছি আর কি। বুড়া আর বয়সে। কে আছে রে? সুমন, সুমন আর কে আছে? সুমন, হ্যাঁ সুমন আর কে আছে রে? হ্যাঁ, আর এখানে কেউ আছেন, আছে? কল্যাণী ম্যাম, সরি রূপালী ম্যাম আছেন, আর শ্যামলী হ্যাঁ। জয়েন করেছেন। ও জয়েন করেছেন না? তাহলে শ্যামলী ম্যামকে দেখি। শ্যামলী ম্যাম কই? শ্যামলী ম্যাম কই দেখি, দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, ভিডিওটা অন করুন। শুরু করুন। মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, মোবাইলটা একটু ঠিক করুন না, মোবাইলটা একটু সোজা করুন। মোবাইলটা সোজা করুন। হ্যাঁ, এই তো হয়ে গেল। আরে চলে গেছে শ্যামলী লেখা। হ্যাঁ, লেফট লেখা ছিল, ভুল করে মানে চলে গেছে নাকি বুঝতে পারলাম না, লাইনটা কেটে গেছে। ভুল করে লাইনটা কেটে গেছে, ঠিকই বলেছেন। হ্যাঁ, ম্যাম শুরু করুন। রূপালী ম্যাম শুরু করুন। হ্যাঁ, আবার এসছে, শ্যামলী ম্যাম এসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি রূপালী ম্যাম শুরু করুন। শ্যামলী ম্যাম একটু ওয়েট করে যান। রূপালী ম্যাম শুনতে পাচ্ছেন? বৌদি, বৌদি, বৌদি মিউট আছো, মিউটে আছো, মিউটে আছো, না না দাঁড়ান, ওনার হচ্ছে ইয়ে হয়েছে। মিউটে আছো, মিউটটা ঠিক করো। মিউট খুলে দিয়েছি তো। হ্যাঁ, হ্যাঁ, এই তো। শোনা যাচ্ছে না? আপনি হ্যাঁ, দুবার এবার জয়েন যাচ্ছে। করেছিলেন, এই জন্য হচ্ছিল না। এবার বলুন। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হয়েছে। খোলা শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে হ্যাঁ, বলুন। যাচ্ছে। আচ্ছা, আমি যে কবিতাটি পড়ছি সেটার নাম হচ্ছে অলুক্ষুনে। অলুক্ষুনে। প্রাতঃভ্রমণ করার সময় রোজই দেখি লোকটা নট্টদের পুঁই মাচায় বসে চুলকোয় ডান চোখটা। নাম জানি না, ধামও জানি না, চেহারাও উদ্ভট্টি, মাথার সঙ্গে চুলের যেন সর্বদা খুনসুটি, গায়ে ছিটের নীল ফতুয়া, পিঠের কাছে ফুটো, গলায় একটা তাবিজ, তাতে পাথর গোঁজা দুটো, মুখের মধ্যে টাটকা ভাঙা নিমের দাঁতন পুরে, বাঁচক দিয়ে আমার দিকে দেখছে ঘুরে ঘুরে। যে যাই বলুক, এক চোখে হাত দিয়ে বড্ড অলুক্ষুনে, কত কি যে ঘটতে পারে অবাক হবেন শুনে। এই তো আজই শিবের থানে স্নিকার জোড়া খুলে প্রণাম করে একটা পাটি পড়তে গেলাম ভুলে। এতেই কি শেষ আছে? বাজার থেকে ডিম নিলাম 1 ডজন, কোনটা ছোট কোনটা বড় হিসেব রাখে কজন? বাড়ি ফিরতেই শুনতে হলো গিন্নির মুখ নাড়া, সব কটা ডিম গোলা পায়রার, কেবল একটা ছাড়া। মনে পড়ল আজ সকালেই দেখেছি ওর মুখ, তার জন্যই কি এই ভোগান্তি, চটকে গেল সুখ। ফের যদি কাল দেখি ওকে নট্টদের পুঁই মাচায়, মাথার ঘিলু চটকে দেব
দেখি ওকে কে বাঁচায়। বাবা রে, ডেঞ্জারাস। দারুণ দারুণ। বাহ, খুব সুন্দর হয়েছে কবিতাটা। একদম বাজে বাজে। সুন্দর ওরে আমার হয়েছে। মায়ের। স্যারকে বলবেন যে দুটো নাম্বারটাও দিন। এর বর্ণনাটা দারুণ না? সে ভীষণ সুন্দর। ওই লোকটা যদি শুনে থাকে আজকের ক্লাসটা, তাহলে আর পুইমাচায় যাবে না। এই 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 বৌদি আর ভারতী ম্যাম, ও এত হ্যাঁ। সুন্দর কবিতা বলে। রূপালী ম্যামের কিন্তু খুব ভালো লাগে। আর কে আছে রে? সুমন, সুমন হ্যাঁ, কই রে? আর কে আছে? আজ শ্যামলী ম্যাম আছেন। হ্যাঁ, শ্যামলী ম্যাম কই? শ্যামলী ম্যাম, ভিডিওটা অন করুন, ভিডিওটা অন করুন। ভিডিও অন প্লাস মিউট তো আছেন, আপনি আনমিউট করুন। শ্যামলী ম্যাম, শ্যামলী ম্যাম, নেই মনে হচ্ছে এখানে, বুঝলি? ওই শাঁখ বাজাচ্ছে মনে হচ্ছে। না না, উনি শাঁখ বাজাচ্ছেন। হ্যাঁ শ্যামলী ম্যাম, শ্যামলী ম্যাম, উনি নেই মনে ওনার হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ওই জন্য উনি ও, করতে পারছেন না। তো উনি হ্যাঁ। আমাকে একবার জয়েন করলেই, তখন কি আপনি শুরু করুন। আমি হ্যাঁ, আমি আজকে কাজী নজরুল ইসলামের মানুষ মানুষ কবিতাটা আবৃত্তি করছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, নহে দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার দুয়ারে দাঁড়ায়ে, দুয়ারে পূজার সময় হলো। স্বপন দেখিয়া কুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, এই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া কহিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুকা আছো মরগা ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথা কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, শালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিরারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে
পুজিবে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। নমস্কার। পুরোটা পড়বো না, অনেক বড়। নজরুলের কবিতা তো বলার কি আছে আর, হ্যাঁ, আর তেমনি তোমার বলা শুনবো না, অনেক অনেক বড় বড় কবিতা তো। নজরুলের বেশিরভাগ কবিতাই বড় বড়। হ্যাঁ, বেশিরভাগ কবিতা বড় বড়। হ্যাঁ, ছোট ছোট কবিতা প্রায় নেই বললেই চলে। হ্যাঁ। আর কেউ নেই তো রে? পম্পার হয়ে গেছে? হ্যাঁ, পম্পার হয়ে গেছে। দেরি করে হ্যাঁ, অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। ডিস্টার্ব হচ্ছিল, আমি দেখছি তো। হ্যাঁ 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 ঠিক আছে, আপনি ভিডিওটা একটু অন করে নিন। হ্যাঁ, ভিডিওটা একটু অন করুন। আচ্ছা। এর কবিতাটির নাম হচ্ছে শিল্পী, হ্যাঁ। স্বামী বিবেকানন্দের লেখা। মানুষটি কি যেন খোঁজে, ভূত যেন সঙ্গী চায়, কাউকে সেরকম বুঝলে সন্দেশটুকুন খাও, বলে তা প্রায় তার মুখে পুড়ে দেয় আর গপ্প করে, বুঝে নেয় দিনটা কেমন। এমন মিঠে ডাক যেন টানে না গিয়ে পারা যায় না। এরপর কাঠামো ঘর বিছোয়, এক এক করে একটি দুটি কুড়ি রং, এইসব সব নিজের হাতে একলা করে, পাছে অন্যেরা গুলিয়ে দেয়। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আর কোথাও যাও? না বললে নিশ্চিন্তি। কেউ বলে ফেলে, অমুক বাবুর লেকচারে যাব, রাগ ঢাক না স্পষ্টই বলে দেয়, আর ওখানে যেওনি। ভয়, ভাব, বঙ্গ, ছন্দ পতনের ভয়। তারা যে উড়ে গেছে আবার। নেটওয়ার্কের প্রবলেম ভীষণ। নেটওয়ার্কের ইস্যু আছে। হ্যাঁ, তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ পরবর্তী আপনি মেডিটেশন হবে 5:40-এ জয়েন করবেন। হ্যাঁ আর এবং রাত্রি 8টার নিউজ আজকে অফ থাকছে। তৃপ্তি ম্যাডাম, ওনাদের নেটওয়ার্ক ইস্যু, এই জন্য উনি ফোন করে জানিয়ে দিয়েছেন যে উনি কদিন নেটওয়ার্ক ইস্যুর জন্য জয়েন করতে পারছেন। আচ্ছা।